কৃষ্ণ বল বদনে এমন মধুর নাম আর পাবিনে। জয় জয় রাম কৃষ্ণ বল বদনে এমন মধুর নাম আর পাবিনে। এমন এমন মধুর নাম আর পাবিনে, এমন জগৎ গুরু আর পাবিনে। লম্বা আশ্রম আপনাদের দেখিয়ে নেই, এই যে রোড, আর এখান দিয়ে ঢুকতে হবে। চলুন ভিতরে। চলুন, জগদম্বা আশ্রমের সামনে চলে এসেছি। তার চারপাশের পরিবেশটা দেখুন। এদিকে পুকুর রয়েছে, এদিকেও একটা পুকুর, আর সবদিকে তো গোমাতা আছেই, সঙ্গে হাঁস। গ্রাম্য পরিবেশ দুর্দান্ত। এই কোয়ালপাড়ায় আসলে জগদম্বা আশ্রম অবশ্যই দেখবেন, খুব ভালো লাগবে। আর ভিতরের পরিবেশ তো আরও সুন্দর। চলুন এবার ভিতরে যাই। এটা হচ্ছে কেশবানন্দের বাস্তুভিটে, জগদম্বা আশ্রম, কোয়ালপাড়া, বাঁকুড়া। দেখতে পাচ্ছেন আপনারা। চলুন এবারে ভিতরে ঢুকছি। ঢুকে আরও তোমার জগদম্বা আশ্রমের সব কিছু দেখাচ্ছি আপনাদেরকে। কেমন লাগে বলবেন, অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন, ভালো লাগবে। এখানে মা যখন এখান থেকে কলকাতায় যেতেন জয়রামবাটি থেকে, তখন এইখানে বিশ্রাম নিতেন। সেই জায়গাটা হচ্ছে এটা জগদম্বা আশ্রম। সেই জগদম্বা আশ্রমে এখন আমরা দাঁড়িয়ে আছি। আর চারিপাশের পরিবেশ খুবই সুন্দর, খুবই বলে বোঝানো যাবে না। এখানে না আসলে অনুভব করতে পারবেন না। এদিকে একটা পুকুর আছে, চারিদিক পরিষ্কার পরিচ্ছন্ন দেখতে পাচ্ছেন, যেটা রামকৃষ্ণ মঠ মিশন আশ্রমে থাকে, এখানেও তাই। আর এইটা সামনে দেখতেন সেই আশ্রম যেখানে মা এসে রেস্ট নিতেন। চলুন মন্দিরের সামনে চলে এসেছি, ভেতরটাও দেখাচ্ছি। চলুন, মহারাজ এখানে রয়েছেন। স্বদেশী আন্দোলনে শ্রী শ্রী মায়ের বৈঠকখানা কোয়ালপাড়া আশ্রম এক গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করেছিল। বিলাতি দ্রব্য বর্জন ও তাতে অগ্নিসংযোগ প্রভৃতি কর্মে আশ্রমের সঙ্গে যুক্ত কর্মীদের প্রবল উৎসাহে অংশগ্রহণ করতে দেখা যেত। তাই আশ্রমের উপর তখন পুলিশের কড়া নজর ছিল, এবং নতুন কেউ সেখানে এলে পুলিশ তার নাম ধাম সব লিখে নিয়ে যেত। শ্রী শ্রী মা একদিন আশ্রমের কর্মীদের বলেন, দেখো তোমরা বন্দে মাতরম করে হুজুক করে বেরিও না, কাপড় তৈরি করো। আমার ইচ্ছা হয় আমি একটি চরকা পেলে সুতা কাটি, তোমরা কাজ করো। মায়ের উৎসাহে আশ্রমের কর্মীরা তাঁত ও চরকা কাটায় মন দিলেন। একদিন তারা তাদের তাঁতে বোনা একখানি কাপড় শ্রী শ্রী মাকে পরতে দেন। বোনা ভালো না হলেও মা তা পেয়ে খুব আনন্দ প্রকাশ করেন এবং সাগ্রহে পরেন। মনে রাখতে হবে, এর অনেক পরে গান্ধীজির নেতৃত্বে চরকা ও অসহযোগ আন্দোলন শুরু হয়। শ্রী শ্রী মা সেটি আগেই চালু করে দিয়েছিলেন। এখন দেখতে পাচ্ছেন বেলুড় মঠ থেকে ব্রহ্মচারীরা আজ জগদম্বা আশ্রমে ঢুকছেন। আমি নিশ্চিত বলছি, শুনতে পাচ্ছ? বলছি আমি জগদম্বা আশ্রমে পৌঁছে গেছি, আমি ক্যাম্পিং করছি। ওনাকে বলে দিয়েছি আমি জগদম্বা আশ্রমে।
শ্রীমা সারদা দেবী কোয়ালপাড়া গ্রামে প্রথম পদার্পণ করেন 21শে মে 1909 সালে। শ্রীমা আরও কয়েকবার জয়রামবাটি থেকে কলকাতায় যাওয়া আসার পথে কোয়ালপাড়ায় এসে বিশ্রাম নিয়েছেন। তিনি বলতেন, কোয়ালপাড়া হলো আমার বৈঠকখানা। এই সময় কোয়ালপাড়া আশ্রমের অধ্যক্ষ কেদারবাবুকে অর্থাৎ স্বামী কেশবানন্দ মহারাজকে একদিন শ্রীশ্রীমা বললেন, এবার যাবার সময় ওখানে ঠাকুরকে বসিয়ে দিয়ে যাব, সব আয়োজন করে রেখো, পূজা, অন্নভোগ, আরতি সব নিয়মিত করতে থাকবে। শুধু স্বদেশী করে কি হবে, আমাদের যা কিছু সবার মূল ঠাকুর, তিনি আদর্শ। যা কিছু করো না কেন তাকে ধরে থাকলে কোনো বেচাল হবে না। তেইশে নভেম্বর 1911 সালে শুক্লা দ্বিতীয়া তিথিতে শ্রীমা স্বয়ং শ্রীরামকৃষ্ণ ও তার নিজের ফটো বেদিতে বসিয়ে পুজো করে রামকৃষ্ণ যোগাশ্রম কোয়ালপাড়ার শুভ প্রতিষ্ঠা করেন। আর এই জগদম্বা আশ্রমে উনি বিশ্রাম নিতেন। এই আশ্রম থেকে শ্রী শ্রী মা অনেককে দীক্ষা দান করে সঠিক পথে নিয়ে আসেন। আজ এই পর্যন্তই। ব্রহ্মচারীরা কোয়ালপাড়া আশ্রমে ফিরে যাচ্ছেন। যদি এই ছোট্ট ভিডিওটা আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করবেন, আর কমেন্টস করে জানাবেন কেমন লাগলো আজকের ভিডিও। ধন্যবাদ।